হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টুস ডেলি লাইফ। আর আমি মিষ্টুর মাম্মা চলে এসেছি মিষ্টুকে নিয়ে আজ লাঞ্চে একটু বাইরে। আসলে বেশ কিছুদিন ধরেই মিষ্টুর পাপ্পা একটু অফিসের কাজে বেশিই ব্যস্ত হয়ে পড়েছেন, আর আমিও নিজের কাজ নিয়ে আর মিষ্টুর স্কুল কোচিংস আরও নানা রকম ক্লাস অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত খুবই ছিলাম। তাই মিষ্টুকে একটুও বাইরে আনা হয়নি। তাই ভাবলাম একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করাও হবে আর একটু বাইরে যেয়ে লাঞ্চ করাও হবে, মিষ্টুরও একটু মুড টেস্ট দুটোই চেঞ্জ হবে। তাই মিষ্টু রানীকে নিয়ে আজ লাঞ্চে আসা। মিষ্টু রানী তো ভীষণ খুশি, আর এই জায়গার অ্যাম্বিয়েন্সটা এতটা ভালো ছিল, কি সুন্দর জায়গাটা, শান্ত নিরিবিলি, তারপর সাজানো গোছানো, খুবই সুন্দর একটা অ্যাস্থেটিক ব্যাপার ছিল। আর এই যে দেখতে পাচ্ছ জামাইকে বোঝ খাওয়ানো হচ্ছে, একটা পিকচার ছিল, 3D পিকচার। আর এখানে এইভাবে পুরো অ্যালবাম দিয়ে পুরো জায়গাটা আর কি সাজানো আছে, ফ্রেম দিয়ে, অ্যালবাম ফ্রেম দিয়ে। আর এই যে কাঁসার থালার মধ্যে খুবই ট্রেডিশনাল ওয়েতে কাঁচা কলার পাতা দিয়ে ভাত রান্না সব সার্ভ করা হবে। তো চলো, আমি তো ভীষণ এক্সাইটেড আছি, মিষ্টু এসব দেখে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে। দেখতেই পাচ্ছ ও নানা রকম গল্প শুরু করে দিয়েছে বলা, যে এর মধ্যে কিভাবে কি হবে না হবে, ও নাকি এগুলো দেখেছে ভিডিওর মধ্যে কোথাও, তো সেইগুলোই আমাকে এক্সপ্লেন করছে ডিটেলসে। আর আমিও প্রতিবারের মতো মন দিয়ে ওইগুলো শুনছি। বাচ্চাদের এই যে ছোটোবেলার যে এই যে টাইমটা, এই যে একটু মানে কাটো কাটো কথা বলা, আদো আদো কথা বলা, তারপরে কথার মধ্যে মানে অনেক কিছু গল্প টল্প ওদের থাকে, গুছিয়ে সাজিয়ে গল্পগুলোকে বলবে, এক্সপ্লেন করবে। ওরা না চায় যে সামনের মানুষটা যাতে ওইগুলো না মন দিয়ে শোনে, বাস ওরা বেশি কিছু চায় না। যেহেতু আমার দুটো বাচ্চা আছে, আমি জিনিসটা দিয়ে ভীষণভাবে রিলেট করতে পারি, জানো তো। আর এই যে আমাদের গল্প করতে করতে দেখো, ডাল, ঝুরি ভাজা, পোস্ত, চাটনি, ধোকার ডালনা, শশা, অনেক কিছু খাবার চলে এসেছে। আর মিষ্টুর যেহেতু ভেজ আইটেম পছন্দ, আজকের পুরো লাঞ্চটাই ভেজের মধ্যে রাখা হয়েছিল প্ল্যানিং করে। তো এই যে সমস্ত চলে এসছে কাঁসার বাসনে, সুন্দরভাবে ট্রেডিশনালি খাবারগুলো সার্ভ করা হয়ে গেছে। এরপর খাবার খাওয়ার পালা আমার মিষ্টু সোনা রানীর। এই যে ভাতটা আমি বাড়ছি, তো একটুখানি ওকে একটু ভালোভাবে গুছিয়ে সাজিয়ে দিই, যাতে করে মেয়েটা আমার নিজের হাতে করে তৃপ্তি করে খায়। আমের চাটনি, ধোকার ডালনা, আর এই যে ঝিঙে আলু পোস্ত, ঝুরি ভাজা, তারপর শুক্তো, মানে কি ছিল আর কি ছিল না, মানে আজকের লাঞ্চটা পুরো ভরপুর ছিল। আমরাও খুবই তৃপ্তি করে খেয়েছি। আর এই যে মুখ মিঠা করার জন্য গোলাপ জামুন, তারপর গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, মানে পুরোটা ভেজের মধ্যে আর কি ব্যবস্থা করা হয়েছিল, পুরোটাই ভেজের মধ্যে প্ল্যানিং ছিল আগের থেকে। আর এই যে সোনা মুগের ডাল মটরশুঁটি দিয়ে এই যে আমি সুন্দর করে মেখে এবার আমি খাবো, তো লঙ্কা ডলা আছে এতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে লাঞ্চ করে সুন্দর একটা দুপুর কাটিয়ে এই যে এবার বাড়ির জন্য রওনা দিচ্ছি। তো আজকের এই ছোট্ট ভ্লগটা আর আমার এই মিষ্টু রানীর এই আনন্দ ছোটো ছোটো মুহূর্তটা যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে মিষ্টুকে প্রচুর প্রচুর কমেন্ট করে, লাইক করে, ভালোবাসা দিয়ে মিষ্টুর অলওয়েজ সঙ্গে থেকে যেও। ও এই কমেন্টগুলো যখন আমি ওকে পড়ে শোনাই, ও ভীষণ আনন্দ পায়, ভীষণই মানে এক্সাইটেড হয় আর কি। আর এইভাবেই তোমরা সঙ্গে থেকো। আর চলো এরপর বাড়ির জন্য রওনা দিচ্ছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। এমনি ভিডিও আরও অনেক আগে আসতে চলেছে। আজকের মতো টাটা, বাই বাই।